আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইসরায়েলের নির্বিচার বিমান হামলার জবাবে সর্বোচ্চ মাত্রার হামলা চালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনি যোদ্ধারা। গাজার অন্তত ৮টি প্রতিরোধ সংগঠনের বিরামহীন হামলায় প্রাণ হারিয়েছেন অনেক দখলদার সেনা, পুড়েছে অনেক সাজোয়া যান। উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর হামলায়ও বহু ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এর মধ্যে রহস্যময় আগুনে পড়েছে তেল আবিবের একটি সেনাঘাঁটে। ইসরায়েলি গণহত্যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে দক্ষিণ আফ্রিকার করা মামলার পক্ষে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। আবার প্রকাশিত হয়েছে মার্কিন সঠতা, বোমা সরবরাহ স্থগিত রাখার কথা বলে ইসরায়েলকে $100 কোটি নতুন অস্ত্র দিচ্ছে ওয়াশিংটন। আল মায়াদিনের খবরে বলা হয়, গাজা উপত্যকার বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বেশ কিছু শীর্ষস্তরের অভিযান পরিচালনা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। হামাসের আল কাসেম ব্রিগেডস মঙ্গলবার উত্তর গাজার জাবালিয়া ক্যাম্পের পূর্বে অবস্থান করা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে একটি জটিল অভিযান পরিচালনা করে। সেখানে আল ইয়াসিন শেল ব্যবহার করে একটি ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেন তারা। এরপর একেবারে কাছ থেকে চালানো হামলায় ট্যাঙ্কের পেছনে থাকা 7 ইসরায়েলি সেনা নিহত হন। ক্যাম্পের স্কুল স্ট্রিটে অন্য একটি জটিল অভিযানে অ্যান্টি ইনফ্যান্ট্রি শেল ব্যবহার করে ইসরায়েলের একটি বিশেষ বাহিনীর অবস্থান করা ভবনে হামলা চালানো হয়। ইসরায়েলি সেনারা যখন ভবনের নিচের দিকে পালানোর চেষ্টা করেন, প্রতিরোধ যোদ্ধারা তাদের ওপর অ্যান্টি ইনফ্যান্ট্রি রাদ টাইপের আইইডির বিস্ফোরণ ঘটান। এতে সেনাদের মধ্যে নিশ্চিতভাবে হতাহতের ঘটনা ঘটে। একই অভিযানে একটি সেনাদল ট্যাঙ্ক নিয়ে নিহত এবং আহতদের উদ্ধার করতে এলে কাসামের যোদ্ধারা আল ইয়াসিন শেল এবং শাওয়াজ এক্সপ্লোজিভের মাধ্যমে মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেন। মঙ্গলবার কাসামের স্নাইপাররা জাবালিয়া ক্যাম্পের পাশে এক ইসরায়েলি সেনাকে নির্মূল করেন। আলাদা অভিযানে উত্তর পূর্ব জাবালিয়ায় আল ইয়াসিন শেলের মাধ্যমে আরেকটি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেন তারা। তাছাড়া পূর্ব জাবালিয়ার আল দাখিলিয়া স্ট্রিটে অগ্রসরমান ইসরায়েলি গাড়িগুলোতে বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করা হয়। একটি মার্কাভা 4 ট্যাঙ্কে আল ইয়াসিন শেলের মাধ্যমে আঘাত করা হয় এবং সেনা সমাবেশগুলোর ওপর হেভি ক্যালিবারের মর্টার হামলা চালানো হয়। জাবালিয়া ক্যাম্পের পূর্বে শাওয়াজ এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে কাসামের যোদ্ধারা একটি ইসরায়েলি D9 বুলডোজারে আঘাত করেন। সেখানে একটি মার্কাভা ট্যাঙ্ক এবং একটি এপিসিকেও আঘাত করা হয়। উত্তর গাজার বিভিন্ন আর্টিলারি পজিশনে হেভি ক্যালিবারের মর্টার হামলা করেন কাসামের যোদ্ধারা। তাদের মিলিটারি মিডিয়া মঙ্গলবার পূর্ব জাবালিয়ায় ইসরায়েলি সেনা ও গাড়িগুলোকে লক্ষ্য করে চালানো বিভিন্ন হামলার ভিডিও প্রকাশ করে। উত্তরের পাশাপাশি মধ্য গাজার পূর্বে ওয়াদি গাজা ব্রিজের কাছে হামাসের সামরিক শাখার যোদ্ধারা অগ্রসরমান ইসরায়েলি বাহিনীর ওপর মর্টার হামলা চালান। এই অভিযান উপত্যকার দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়, যেখানে রাফা ক্রসিংয়ে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অনবরত মর্টার শেল নিক্ষেপ করেন তারা। পূর্ব রাফায় আল হারুন মসজিদের পাশেও কাসামের যোদ্ধারা একটি ইসরায়েলি D9 বুলডোজারে হামলা করেন। এরপর সেটিতে আগুন ধরে যায়। মঙ্গলবার ইসলামিক জিহাদের আল-কুদস ব্রিগেডস জাবালিয়া ক্যাম্পের একটি আবাসিক ভবনে অবস্থান করা ইসরায়েলি বিশেষ বাহিনীর ওপর মেশিনগান ও ট্যান্ডেম শেল ব্যবহার করে হামলা করেন। এতে নিশ্চিতভাবে কয়েকজন সেনা নিহত এবং আহত হন বলে জানায় গ্রুপটি। ক্যাম্পের পূর্বে ব্লক 2-এর পেছনে কুদসের যোদ্ধারা ট্যান্ডেম শেলের মাধ্যমে একটি মার্কাভা ট্যাঙ্ক ও একটি গাড়িকে আঘাত করেন। জাবালিয়ার ক্যাম্পের আবু জায়তুন এলাকায় বারাক শেলের মাধ্যমে আরেকটি মার্কাভা ট্যাঙ্ক উড়িয়ে দেন তারা। মাজার পাশে কুদসের যোদ্ধারা দখলদার বাহিনীর ওপর এক নাগাড়ে বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করেন। ক্যাম্পের আবু আল আইশ স্ট্রিটের একটি আবাসিক ভবনে অবস্থান করা ইসরায়েলি বাহিনীর ওপর অ্যান্টি ইনফ্যান্ট্রি বারাক শেল ব্যবহার করে হামলা চালান তারা। শহরের পূর্বে তাদের যোদ্ধারা দখলদার সেনা এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করেও মর্টার হামলা করেন। গাজাকে 2 ভাগে বিভক্ত করা নেতজারিম করিডোরে তারা হাই ক্যালিবারের মর্টার ব্যবহার করে দখলদার বাহিনী এবং তাদের গাড়িগুলোকে লক্ষ্য করে 2টি অভিযান পরিচালনা করেন। তাছাড়া দক্ষিণ পূর্ব গাজার আল জায়তুনে তাদের যোদ্ধারা ইসরায়েলের বিশেষ একটি বাহিনীকে সালাহেদ্দিন স্ট্রিটের একটি বাড়িতে আসতে প্রলুব্ধ করে সেখানে হামলা চালান। আল কুদসের মিলিটারি মিডিয়া তাদের স্নাইপারদের হাতে এক ইসরায়েলি সেনা নিহত হওয়ার ভিডিও প্রকাশ করেছে। দক্ষিণ গাজার খান ইউনিস এবং রাফায়ও পুরোদমে সক্রিয় ছিলেন তারা।
মঙ্গলবার তাদের হাতে খান ইউনিসে ইসরায়েলের একটি ইভিউ ম্যাক্স ড্রোন ভূপাতিত হয়। রাফায় ইস্টার্ন সিমেট্রির কাছে মর্টার শেলের ব্যারেজ ব্যবহার করে ইসরায়েলি সেনা ও গাড়িগুলোকে আঘাত করেছেন তারা। এদিন জাবালিয়া, আল জায়তুন এবং রাফায় প্রচণ্ড লড়াইয়ে লিপ্ত হয় আল আকসা মার্টার্স ব্রিগেডস, মার্টার আবু আলী মোস্তফা ব্রিগেডস, আল মুজাহিদিন ব্রিগেডস, ন্যাশনাল রেজিস্ট্যান্স অ্যান্ড আল নাসার সালাহ আল দিন ব্রিগেডস। তাদের যোদ্ধারা বিভিন্ন ইসরায়েলি সেনা অবস্থান এবং ট্যাঙ্ক সহ বিভিন্ন সাজোয়া যান লক্ষ্য করে রকেট, মর্টার এবং এক্সপ্লোজিভ ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে সিরিজ হামলা চালান। কয়েকটি ইসরায়েলি বসতিতে রকেট হামলাও করেন ফিলিস্তিনি যোদ্ধারা। এসব হামলা এবং স্নাইপারদের মাধ্যমে পরিচালিত আলাদা অভিযানে কয়েকজন ইসরায়েলি সেনা নিহত হন বলে জানিয়েছে এসব সংগঠন। গাজায় মঙ্গলবার ১৩ সেনা আহত হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েল, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়। সাধারণত সেনাদের নিহতের খবর গোপন রাখে দেশটি। সরকারি ঘোষণার বাইরে মিডিয়াও এই সংক্রান্ত খবর প্রকাশে বিধিনিষেধ রয়েছে। গত সপ্তাহে ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ৬১৫ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল তেল আবিব। তাদের তথ্যমতে গাজা যুদ্ধে আহত সেনা সংখ্যা ৩,৩৬১, যাদের মধ্যে ৫২০ জনের অবস্থা ক্রিটিক্যাল। হামাস বলেছে হতাহত সেনাদের আসল সংখ্যা এর বহুগুণ বেশি। জনরোষ এবং সেনাদের মনোবল ভেঙে যাবার ভয়ে এই সংখ্যা গোপন রাখছে ইসরায়েল। সোমবার লেবাননের হিজবুল্লাহ প্রধান ৭ অক্টোবর থেকে ১৫০০ ইসরায়েলি সেনা নিহত হওয়ার তথ্য দিয়েছিলেন। মঙ্গলবার একক অভিযানে ইসরায়েলের নজরদারি বেলুন সম্পৃক্ত ৩টি আলাদা লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে লেবাননের হিজবুল্লাহ। প্রতিরোধ সংগঠনটি বলেছে বেলুন উৎক্ষেপণ ঘাঁটি এবং এর নিয়ন্ত্রণ যন্ত্রপাতি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। তাছাড়া যেই দলটি এই যন্ত্রপাতি পরিচালনা করছিল তাদেরকে যথাযথ অস্ত্রের মাধ্যমে সরাসরি আঘাত করা হয়েছে। এতে দলের সদস্যরা নিশ্চিতভাবে নিহত এবং আহত হয়েছেন। লেবাননে নজরদারি কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে আদামিত বসতিতে বেলুনটি ওড়ানো হয়েছিল। হিজবুল্লাহর হামলায় বেলুনটি ধ্বংস হওয়ার কথা স্বীকার করেছে ইসরায়েলের সামরিক মুখপাত্র। এদিন হিজবুল্লাহর যোদ্ধারা গোলান মালভূমিতে ৮০১ ব্রিগেডের সদর দপ্তরে রকেট হামলা চালান। আল মালিকিয়া এবং আভিবিম বসতিতে ইসরায়েলি সেনাদের অবস্থান করা কয়েকটি ভবনে যথাযথ অস্ত্রের মাধ্যমে আঘাত করা হয়। এতে নিশ্চিতভাবেই সেনা হতাহতের ঘটনা ঘটেছে। অধিকৃত কফর সুবা হিলসের আল সামাকা সাইটেও আর্টিলারি হামলা চালায় হিজবুল্লাহ। এই হামলায়ও লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত হানে। ইসরায়েলি সূত্রগুলো মঙ্গলবার জানিয়েছে লেবানন থেকে আদামিত বসতিতে চালানো রকেট হামলায় এক বসতি স্থাপনকারী এবং ৫ ইসরায়েলি সেনা গুরুতর আহত হন। ইসরায়েলি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12 বলেছে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইলে যে বসতি স্থাপনকারী নিহত হন তিনি সেনাদের সহায়তার কাজে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় দিনের বিভিন্ন হামলাকে সংকলিত করে একটি ভিডিও প্রকাশ করেছে হিজবুল্লাহ। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে রহস্যময় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইসরায়েলের একটি সেনাঘাঁটি। তেল আবিবে অবস্থিত হাসমের নামের এই ঘাঁটিতে মঙ্গলবার আগুন লাগে। ঘাঁটির গুদামে বিভিন্ন ধরনের অস্ত্র সংরক্ষিত ছিল বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২৮টি দল কাজ করে বলে জানানো হয়। অস্ত্রাগারের ভয়াবহ আগুনের কারণে আশেপাশের অবকাঠামো থেকে সাধারণ মানুষকে সরিয়ে নেওয়া হয়। কিভাবে আগুন লেগেছে সে ব্যাপারে খবরে কিছু বলা হয়নি। তেল আবিবে হামলা চালাচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রতিরোধ সংগঠন। তবে প্রতিরোধ হামলার কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে কিনা তা স্পষ্ট নয়। প্রেস টিভি জানিয়েছে গাজায় গণহত্যার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিজের দ্বারস্থ হবে তুরস্ক। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান মঙ্গলবার জানিয়েছেন ইসরায়েল গাজায় যে গণহত্যা চালিয়েছে তার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার করা মামলার পক্ষে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আঙ্কারা। আঙ্কারায় অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক সংবাদ সম্মেলনে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন ইসরায়েল পরিকল্পিতভাবে হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করেছে। একটি সম্পূর্ণ আবাসিক এলাকাকে বসবাসের অযোগ্য করে দেওয়া মানবতার বিরুদ্ধে অপরাধ, গণহত্যার চেষ্টা এবং গণহত্যার বহিঃপ্রকাশ। আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার মামলার পক্ষে তুরস্কের এই অবস্থান ঘোষণার আগে মিশর, লিবিয়া এবং কলম্বিয়া একই ঘোষণা দিয়েছে। ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি বলেছেন ইসরায়েল গাজায় যে ১৫,০০০ শিশু হত্যা করেছে তার মধ্য দিয়ে বর্ণবাদী শক্তির অবসান ঘটবে। মঙ্গলবার ইরানের মাশহাদ নগরীতে এক অনুষ্ঠানে তিনি বলেন গাজার এসব শিশুর রক্তের শক্তি এতটাই বেশি যে তা শুধু ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাবে না, বরং সারা বিশ্বের অন্যায় অবিচার দূর করবে। প্রেসিডেন্ট রাইসি বলেন
যুক্তরাষ্ট্রের হাজার হাজার ছাত্র সত্যের পক্ষে অত্যন্ত সাহসের সঙ্গে দাঁড়িয়েছে। বিশ্বের মানুষ এই সত্য বুঝতে পেরেছে যে বর্তমানে যেই ব্যবস্থার মধ্য দিয়ে বিশ্ব শাসিত হচ্ছে তা সঠিক এবং সত্য নয়। অবশ্যই এর পরিবর্তন করতে হবে। আজকের মানবিক বিশ্ব বুঝতে সক্ষম হয়েছে ইসরায়েল হচ্ছে ক্যান্সার আক্রান্ত টিউমার এবং এই টিউমার অবশ্যই ধ্বংস করতে হবে, যাতে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয় বরং সারা বিশ্ব শান্তি এবং নিরাপত্তা লাভ করতে পারে। সিনহুয়ার খবরে বলা হয়, মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম গাজায় পরমাণু বোমা হামলার জন্য ইসরায়েলের প্রতি যে আহ্বান জানিয়েছেন তা কঠোর নিন্দা করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি মঙ্গলবার এক্স পেজে বলেন, ইসরায়েলকে পরমাণু বোমা ব্যবহারের ব্যাপারে ন্যায্যতা দেওয়া এবং উৎসাহী করে তোলার বিষয়ে মার্কিন সিনেটর যে ভয়াবহ বক্তব্য দিয়েছেন তার মধ্য দিয়ে যুদ্ধবাজ এবং মানবাধিকার লঙ্ঘনকারীদের মুখোশ উন্মোচিত হয়েছে। নাসের কানানি বলেন, এই বক্তব্য এমন একজন সিনেটর দিয়েছেন যার দেশের পরমাণু অস্ত্র ব্যবহারের কুখ্যাত ইতিহাস রয়েছে, অথচ তারাই মানবাধিকার রক্ষার দাবি করে আসছেন। রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম রোববার এনবিসি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, জাপানের হিরোশিমা নাগাসাকিতে যুক্তরাষ্ট্র যেভাবে পরমাণু বোমা হামলা চালিয়েছিল, গাজায় ইসরায়েলে সেভাবে পরমাণু হামলা করা উচিত। একই সঙ্গে তিনি ইসরায়েলকে আরও বেশি বোমা সরবরাহ করার জন্য মার্কিন প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান। অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বোমা সরবরাহ স্থগিত রাখলেও ইসরায়েলকে আরও $100 কোটি নতুন অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার মার্কিন কংগ্রেসকে বিষয়টি জানিয়েছেন বাইডেন প্রশাসন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, বাইডেন প্রশাসন আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে এই অস্ত্র প্যাকেজের বিষয়টি জানিয়েছে। ইসরায়েলকে এই সহায়তা দেওয়ার জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন হবে। কংগ্রেসের এক সহকারী এএফপিকে বলেছেন, যুক্তরাষ্ট্রের অস্ত্র নির্মাতাদের কাছ থেকে কেনা এই অস্ত্রের মূল্য প্রায় $1 বিলিয়ন। গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে বলেছিলেন, রাফায় হামলা চালানো হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অস্ত্রের চালান স্থগিত করবে। এর এক সপ্তাহ পরেই এই তথ্য সামনে এলো, অথচ রাফায় পুরোদমে স্থল হামলা চালাচ্ছে ইসরায়েল। আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজার জাবালিয়া এবং দক্ষিণের রাফায় প্রচণ্ড লড়াই চলছে। ইসরায়েল ও হামাস উভয় পক্ষই বিপুল সংখ্যক শত্রু নিশ্চিহ্ন করার দাবি করেছে। ইসরায়েলের অবিরাম বিমান হামলায় গত 24 ঘণ্টায় অন্তত 82 ফিলিস্তিনি নিহত হন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে একদিনে এত বেশি ফিলিস্তিনিদের প্রাণহানির ঘটনা আর ঘটেনি। হামলার মুখে 4.5 লাখেরও বেশি ফিলিস্তিনি রাফা শহর ছেড়েছেন। নতুন হামলার প্রেক্ষাপটে উত্তর গাজা থেকেও প্রায় 1 লাখ ফিলিস্তিনি অন্যত্র চলে গেছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর শুরু হওয়া হামলায় এই পর্যন্ত অন্তত 35,173 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে 56% নারী ও শিশু বলে জানিয়েছে জাতিসংঘ। টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, ফিলিস্তিনের আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলের পতাকা ওড়ানো হয়েছে। মঙ্গলবার সকালে পূর্ব জেরুজালেমের এক ইহুদি বসতি স্থাপনকারী পতাকাটি ওড়ান। ইসরায়েলের তথাকথিত স্বাধীনতা দিবস উপলক্ষে এদিন অবৈধ বসতি স্থাপনকারীরা দল বেঁধে আল আকসা মসজিদে ঢুকে পড়েন। পরে তাদের মধ্যে একজন সেখানে ইসরায়েলের পতাকা ওড়ান। এদিকে ইসরায়েলিরা মঙ্গলবার স্বাধীনতা দিবস পালন করলেও বুধবারের নাকবা বা বিপর্যয় দিবস পালন করছেন ফিলিস্তিনিরা। এই নাকবা দিবসের উৎপত্তি 1948 সালের 15 মে শুরু হওয়া আরব ইসরায়েল যুদ্ধ থেকে। তার একদিন আগে 14 মে ইসরায়েল নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।